বাহারি পদের সব ভর্তা, সব মিলিয়ে প্রায় ১০০ পদ। এসব ভর্তা দিয়ে গরম ভাতের জুড়ি মেলা ভার। অনন্য স্বাদের এই খাবার খেতে রীতিমতো হুমড়ি খেয়ে পড়েন ভোজন রসিকরা। ভর্তা আছে টাকি মাছ, রুই মাছ, কোরাল মাছ, চিতল মাছ, বোয়াল মাছ, বিভিন্ন ধরনের আইটেম আছে। আর খাবারের কথা যদি বলা যায় তাহলে নিঃসন্দেহে এখানকার খাবার অনেক ভালো, অনেক সুস্বাদু। আর আরেকটা জিনিস যেটা, সেটা হচ্ছে স্বাদের মধ্যে। নানা পদের এসব ভর্তার জন্য নাম করেছে এই খাবার দোকানগুলো। এখানে বাদাম, ইলিশ, রুই, মরিচ, রসুন সহ ১০০ পদের ভর্তা পাওয়া যায়। প্রতি পদের ভর্তার দাম মাত্র ১০ টাকা। দামে কম ও মানে ভালো হওয়ায় এই খাবারের খ্যাতি রয়েছে দেশ জুড়ে। এই খাবারের কথা শোনার পরে মিরপুরে থাকি, ওখান থেকে এসেছি খাবার খাওয়ার জন্য। এখানে ৭-৮ প্রকারের ভর্তা ছিল, তারপরে হাঁসের মাংস, তেলাপিয়া মাছ ভাজি, তারপর হচ্ছে বড়া। বাহারি ও অনন্য স্বাদের এসব ভর্তার স্বাদ নিতে আপনাকে ছুটতে হবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বটতলায়। ৬৫% পর্যন্ত বিদ্যুৎ বিল সাশ্রয় করে আপনাকে রাখে প্রশান্তিতে। ওয়ালটন ফ্যান হাওয়া বদলে দেয়। শিক্ষার্থী থেকে শুরু করে ঘুরতে আসা দর্শনার্থী সবার প্রথম পছন্দ এই বটতলা। অন্তত একবার হলেও এখানে ঢু মারেন, কেউ বা খাবারের খোঁজে, কেউ বা নেহায়েত আড্ডার উদ্দেশ্যে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বটতলা সে বিখ্যাত খাবার, এবং প্রথম দিক থেকে আমি সময় পেলেই ছুটে আসি। খুবই ভালো লাগে এখানকার, বিশেষ করে ভর্তার আইটেমগুলা আমাকে খুব টানে আর কি। বটতলায় ছোট বড় মিলিয়ে প্রায় ৫৫টি দোকান আছে। এসব দোকানে সকাল থেকে গভীর রাত পর্যন্ত শিক্ষার্থী ও দর্শনার্থীদের পদচারণায় মুখরিত থাকে এই বটতলা। সেই সাথে চলে গভীর রাত পর্যন্ত আড্ডা। এবং আমাদের দোকানের সবচেয়ে বেশি অংশ স্টুডেন্ট খায়, এবং দামে কম পায়, মান ভালো, এবং আরো তারা ৫ জনের বলে আরো ৫ জন সাথে নিয়ে আসে। এত কিছুর পরও বটতলার খাবারের মান নিয়ে মাঝে মাঝে প্রশ্ন ওঠে। এখানকার খাবারে মশলার পরিমাণ বেশি দেওয়া সহ বাসি খাবার পরিবেশনের অভিযোগ রয়েছে। যদিও দোকানিরা বলছেন নিয়মিত তদারকিতে এসবের কোনো সুযোগ নেই। কারণ ভর্তা বেশি হইলে ঝামেলা, অনেক সময় দেখা যায় ভর্তা থেকে গেলে এই ক্যাম্পাসের ভাইরা বলে যে এত ভর্তা রাখো কেন। সেক্ষেত্রে আমরা চেষ্টা করি শুক্র শনিবার ছাড়া মানে যত কম দেওয়া যায় আর কি। বটতলার এসব দোকান বিশ্ববিদ্যালয়ের আফমা কামাল উদ্দিন, মাওলানা ভাসানী এবং শেখ মুজিবুর রহমান হলের অধীনে। বর্তমানে হল কর্তৃপক্ষ এবং কনজিউমার ইউথ অ্যাসোসিয়েশনের নিয়মিত তদারকির ফলে বটতলা এখন অনেকটাই বদলে গেছে। আশরাফুল ইসলাম, ৭১।